সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পরে সেক্রেটারি জেনারেল, এবং সেক্রেটারি জেনারেল থেকে আমি ছাত্র আন্দোলন থেকে বিদায় নিই। তো আমি যখন কেন্দ্রীয় কমিটিতে আছি তখন আমার উপর দায়িত্ব পড়লো নড়াইল জেলার। আমি নড়াইল জেলার ঘটনাটা বলে এবং আরেকটা রাজশাহী জেলার ঘটনা বলে আমার বক্তব্য শেষ করি। নড়াইল জেলায় যখন গেলাম সেখানে একজন লোক নাই যে ছাত্র আন্দোলন করে। তো আমি একটু খোঁজ খবর নিয়ে একজনের মাধ্যমে যে আমাদের প্রতি মোটামুটি সহানুভূতিশীল আছে বয়স্ক একজন, তার ঠিকানায় গেলাম। অনেকটা দূর দূর করে তাড়িয়ে দিল। তো কোনো আশ্রয় নাই, সেখানে কাকে দাওয়াত দিব, এই চ্যালেঞ্জের মধ্যে আমি হারি নাই। আমি সেখানে একটা হোটেলে জায়গা নিলাম, সবচেয়ে ভালো হোটেল, হোটেল আল তারিক। আমার নামটা মনে আছে, আমার নামের সাথে মিল থাকায় নামটা মনে আছে। তো সেখানের যে মানে বিছানা দেখে এখানে থাকার মতো কোনো পরিবেশ না। সামগ্রিক হোটেলের যে অবস্থা, এটা কোনো বসবাস উপযোগী না। আমি কেন বসবাস উপযোগী না আমি বলি, আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যখন মানে শুলাম, তখন শোয়ার আগে আমার যত কাপড় চোপড় আছে বিছানায় বিছিয়ে তারপরে তার উপরে আমি শুয়েছিলাম। মানে পরিবেশটা আশা করি যে যারা দর্শক শ্রোতা তারা বুঝতে পারছেন যে কেমন পরিবেশ। তো সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমি বের হলাম যে আমাকে একজন সদস্য সংগ্রহ করতে হবে। তো পথে পথে ঘুরছি, হঠাৎ এক জায়গায় শুনি মরহুম শাইখ রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াজের ক্যাসেট বাজছে একটা দোকানে, ফলের দোকান। সেই ফলের দোকানে গেলাম, যে নিশ্চয়ই আমি একটা ক্লু পেলাম যে এখানে হয়তো আমি আমার দাওয়াতকে সফল করতে পারবো, সহযোগিতা পাবো। জিজ্ঞাসা করলাম যে এই ক্যাসেটটা বাজাচ্ছেন, এটা কে সংগ্রহ করেছে? বলে যে সংগ্রহ করেছে সেই এই মুহূর্তে ফলের দোকানে নাই, তার নাম ফয়সল বা এরকম কিছু একটা, সে দুপুরের পর আসবে। আমি বললাম দুপুরের পর বলবেন, আমি তার সাথে দেখা করব। তো দেখা করার পর সে জানালো যে সে কোনো এক সময় চরমনায় হযরত মরহুম পীর সাহেব হুজুরের সে বয়ান শুনেছে, তাকে তার ভালো লাগে, সে ছাত্র। তো এই আমি পেয়ে গেলাম তাকে। প্রথমে কিছুক্ষণ দাওয়াতি আলোচনা করলাম তার সাথে, সে সদস্য ফরম পূরণ করলো। তাকে আমি দায়িত্ব দিলাম যে আজকে বিকালের মধ্যে তুমি কি তোমার বন্ধু বান্ধব 4-5 জনকে একত্রিত করতে পারবে? সে বলল পারবে। 4-5 জনকে সে একত্রিত করলো। একত্রিত করার পর তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও সদস্য ফরম পূরণ করলো। এবং পরবর্তী সময়ে তাদেরকে আমি 15 দিন সময় দিলাম। 15 দিন পর আমি আবারও আসবো। আবারও গেলাম, যাওয়ার পর দেখলাম যে তারা সবাই লোকজন উপস্থিত করেছে, এক একজন 3-4 জন করে উপস্থিত করেছে, প্রায় 25-30 জন লোক উপস্থিত হয়ে গেছে। তাদেরকে একটা দাওয়াত দিলাম, সদস্য ফরম পূরণ করালাম এবং তাদেরকে একটা কর্মসূচি দিলাম যে 1 মাস পর আমি আবার আসব, সেদিন একটা জেলা সম্মেলন করতে হবে। জেলা সম্মেলনে যখন আমি গেলাম, আমি অবাক হয়ে গেলাম, জেলার সবচেয়ে বড় অডিটোরিয়ামটা ভরপুর হয়ে গেছে এবং সবাই ছাত্র আন্দোলনের সদস্য, আলহামদুলিল্লাহ। তো এইরকম বিভিন্ন জেলায় জেলায় যে মিশন, মানে একটা টার্গেট নিয়ে যাওয়া, সেই টার্গেটকে অ্যাচিভ করা, এই যে চ্যালেঞ্জিং সময়টা আমি পার করেছি, এর মাধ্যমে আমি আমার জীবনকে চিনতে পেরেছি। আমার জীবনের অনেক অজানা গুপ্তধন আবিষ্কৃত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতর কি কি যোগ্যতা দিয়েছেন, সেই সমস্ত যোগ্যতাগুলো খুলে গেছে। যদি আমি ছাত্র আন্দোলন না করতাম তাহলে হয়তো আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত জানতেই পারতাম না আমার মধ্যে কি কি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই যোগ্যতাগুলি হয়তো বিকশিতই হতো না। সর্বশেষ, আমার সময় মনে হয় শেষ, সর্বশেষ রাজশাহীর একটা সফরের ঘটনা বলতে যাচ্ছি। কি যে মানে কষ্টকর সফর, একটা সফর করতে গিয়ে আমার শরীরের পশম এখনো দাঁড়িয়ে যায়। আমার মনে হয় যে আজকে এই স্মৃতিগুলি সবার কাছে শেয়ার করার মতো উপযুক্ত না। সামনাসামনি হলে অনেক মজা পেতাম, দর্শকদেরকে দেখতাম, তাদের চোখ মুখ দেখতাম, তাহলে ভালো লাগতো। আমার মনে হয় রাজশাহীর সফরটা আর আলোচনা না করি। আমি শুধু এতটুকু বলি যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে, এখন যারা দায়িত্ব পালন করছে, আমি বিশ্বাস করি তারা সেই চেতনাটাকে পরিপূর্ণভাবে ধরতে পেরেছে এবং তাদের কার্যক্রম বেশ আশাব্যঞ্জক। এবং আমি যখন দায়িত্ব পালন করেছি তখন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীলদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে। দেখেছি তারা নৈতিকভাবে কতখানি দেউলিয়া। তো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে বড় সাহস, বড় শক্তি, সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নৈতিকভাবে অনেক স্ট্রং। তাদের আছে এমন একটা আদর্শ
যা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, এর চেয়ে বড় আদর্শ পৃথিবীতে আর কিছু নাই। তো অতএব আমাদের দুর্বল হওয়ার কিছু নাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই ইসলামের বাংলাদেশ তৈরির জন্য নেতৃত্ব দিয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। আমি দোয়া করছি, এখন যারা দায়িত্বে আছে তাদেরকে দোয়া করছি তারা আরো সুন্দরভাবে কাজ আঞ্জাম দিক। যারা শুনছে, যারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে এখনো প্রবেশ করে নাই, আমি বলবো যে এক বিশাল সুযোগ তোমাদের সামনে অবারিত আছে, গ্রহণ করা উচিত। তোমাদের জীবন পাল্টে যাবে, চিন্তাধারা পাল্টে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি, এবং যারা ছাত্রত্ব শেষ হয়ে গেছে, যারা পেশা জীবনে আছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি ইসলামকে বিজয়ের জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ইসলামকে বিজয়ের জন্য কাজ করি। শ্রম, শক্তি, মেধা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এগুলোকে আমরা বিনিয়োগ করি আল্লাহ রাব্বুল আলামিনের পথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি এবং সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের পথে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।